ভাবছেন বান্দরবান ঘুরতে অনেক টাকা লাগে? চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই বান্দরবানের 3টি বাজেট ফ্রেন্ডলি স্পটে, যেখানে গেলে আপনার মন ভরে যাবে কিন্তু পকেট ফাঁকা হবে না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম চলে আসবেন কেরানীহাটে। কেরানীহাট থেকে জনপ্রতি 50 টাকা করে লোকাল বাসে করে চলে আসবেন বান্দরবান শহরে। তো আমরা সকাল সকাল এসে পৌঁছালাম বান্দরবান শহরে, আর দুই ভাই মিলে 1 কাপ চায়ের সাথে শুরু করলাম আজকের যাত্রা। বান্দরবানের লোকাল গাড়ির সম্পর্কে কোনো ধারণা না থাকায় নিয়ে নিলাম একটি প্রাইভেট জিপ। এই গাড়িটি ভাড়া করলাম 5 ঘন্টার জন্য 1200 টাকায়। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল মেঘলা। তো আমরা সর্বপ্রথম রওনা দিলাম মেঘলার দিকে। তো কিছুক্ষণের মধ্যে চলে এলাম আমরা মেঘলাতে। তারপর জনপ্রতি 50 টাকা করে টিকিট নিয়ে ঢুকে পড়লাম আমরা মেঘলার ভিতরে। তারপর চলে এলাম আমরা মেঘলার ঝুলন্ত ব্রিজে। লেকের চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। লেকের ওই পারে যাওয়ার পরে দেখতে পাই জিপ লাইন। আমাদের বাজেট যেহেতু কম তাই জিপ লাইনটাও অ্যাভয়েড করতে হলো। বেশ কিছুক্ষণ মেঘলায় ঘোরাঘুরি করার পরে রওনা দিলাম আমরা অন্য স্পটের সন্ধানে। তো আমরা চলে এলাম গোল্ডেন টেম্পলে, কিন্তু ভাগ্যক্রমে আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে গোল্ডেন টেম্পলের সব কার্যক্রম বন্ধ থাকে। তাই আমরা নীলাচল থেকে ঘুরে তারপরেই যাব আবার গোল্ডেন টেম্পলে। আমরা এখন নীলাচল চলে এলাম। মেঘলা ঘোরা শেষ। তো সঙ্গে থাকুন আমাদের পুরো ভিডিও ধরে। চলুন নীলাচলে ঢুকা যাক। জনপ্রতি 50 টাকা দিয়ে ঢুকে পড়লাম আমরা নীলাচলে। নীলাচলের এমন ভিউ দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। সমতল ভূমি থেকে অনেক উপরেই এই নীলাচল অবস্থিত। এই পর্যটন এলাকায়ও কিন্তু অনেক মানুষের ভিড় দেখতে পাই। আমরা দুই ভাই মিলে ঘুরে ঘুরে খুঁজছিলাম নতুন কোনো ভিউ, আর পেয়ে গেলাম এই ভিউটি। নীলাচল আসলে দেখতে পাবেন দেওয়ালের পাশে এরকম চিত্রগুলি, যা দেখতে একদম রিয়েলের মতো। মানুষ নীলাচলে আসলে ভিউ পয়েন্টেই ছবি তোলে, কিন্তু আমি যে পয়েন্টে গেলাম ওই পয়েন্টের ভিউটা কোথাও পাওয়া যাবে না। আমার মনে হলো নীলাচলের ভিউ পয়েন্ট গুলোর মধ্যে এই ভিউ পয়েন্টটাই সবচেয়ে সেরা, যেখানে বসে আপনি পাহাড় দেখতে পারবেন অনেক শান্তিতে। আরেকটু উপরে গিয়ে দেখি লাবণী পয়েন্ট, যেখানের উপরে রয়েছে একটি সার্কিট হাউস, আর যেখানেও দেখতে পারবেন আপনি পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এর অপোজিট পাশে যদি জনসংখ্যা বেশিও হয়, কিন্তু এই পাশে একদমই জনসংখ্যা নেই বললেই চলে। তাই আপনি শান্তিতেই একাকিত্বে পাহাড় দেখে শান্তি অনুভব করতে পারবেন। তো আমাদের নীলাচলও ঘোরা শেষ। নীলাচলের বাইরে এসে দেখি একজন ঝালমুড়ি বিক্রেতাকে। তো দুজনে মিলে ঝালমুড়ি খাওয়া শেষে রওনা দিলাম নতুন কোনো স্পটে। তো আমাদের নীলাচলও ঘোরা শেষ। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গোল্ডেন টেম্পল। তো চলুন গোল্ডেন টেম্পলের দিকে যাওয়া যায়। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা গোল্ডেন টেম্পলে। এই বিহারে ঢোকার আগে আপনারা জুতোগুলো একপাশে খুলে রেখে দিবেন। তারপরে এগোতে লাগলাম আমরা বৌদ্ধ বিহারের দিকে। এত সুন্দর ও মনোমুগ্ধকর ভিউ হয়তো আমি জীবনেও দেখিনি। সিঁড়ির পাশের ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। ভ্রমণের এই প্রান্তে এসে সব ক্লান্তি দূর হয়ে গেল ভগবান বুদ্ধকে প্রার্থনা করে। বিহারের চারপাশের এত মনোমুগ্ধকর দৃশ্য হয়তো আমি আর কোনোদিন দেখিনি। বিহারের ভিতরে ছবি বা ভিডিও করা নিষেধাজ্ঞা থাকায় বৌদ্ধকে বন্দনা করে ভান থেকে বন্দনা করে বিহার থেকে আমরা বেরিয়ে যাই। বিহারের বাহিরটা যতটুক সুন্দর তার থেকে অনেক গুণ সুন্দর বিহারের ভিতরটা। তো আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। পারলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পান। ধন্যবাদ সবাইকে।